নমস্কার বন্ধুরা, তৃপ্তিস কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা নতুন রান্না আপনাদেরকে শেয়ার করতে চাই। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, গ্যাসে আমি দুদিকে বসিয়েছি। তো একদিকে ভাত আর একদিকে আমি মাছ ভেজে নেব, তারপর রান্নাটা দেখাবো। তো বন্ধুরা, নিয়েছি আমি কাটা পোনা। তো ফ্রাইং প্যানে সাদা তেল, বন্ধুরা, সরষের তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তো এবার আমি মাছ দিয়ে দেবো ভাজতে। বীজগুলো বেশ বড়ই আছে। কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। তখন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি এবার উল্টে দেবো। তো বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নেব। তো বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। তো মাছের ঝোল আমি বানাবো। এর মধ্যে দিয়েছি আমি একটা আলু, দিয়েছি বরবটি, আর নিয়েছি একটা কাঁচকলা। তো কড়াইতে আমি দেবো, ওই তেলের মধ্যেই কালো জিরে দিলাম 1 চামচ, অনেকে বলে বন্ধুরা কলাতে আদা দিতে নেই, আদায় কাঁচকলা, তো আমি দিই। তো একটু আদা দিয়ে দিলাম। সবজিগুলো সব আমি দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো চেরা, একদম ফুল চেরা, আর একটা হাফ চেরা। ছেলে একদম ঝাল খেতে চায় না বন্ধুরা, আমি একদম সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তো এটা একটু ঢাকা দিয়ে রাখবো, 4 মিনিট পর দেখাচ্ছি। তো বন্ধুরা, 4 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনাটা এবার খুলে দেখবো। নেড়ে চেড়ে নেব। তো এর মধ্যে আমাকে একটু মশলা অ্যাড করতে হবে। তো এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো, আর নিয়েছি মরিচ গুঁড়ো, পেস্ট করব জল দিয়ে। আর এর মধ্যে নিয়েছি আমি হাতে বানানো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা আমি জল দিয়ে পেস্ট করব। সর্ষে আর মরিচটা আগে দিয়ে দিলাম। তারপরে দেবো আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। লবণ হলুদ একটু অ্যাড করব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু 3 মিনিট পর দেখাচ্ছি। ঢাকনাটা আবার দিয়ে দিলাম। এটা একটু লো সিমে হবে। তো বন্ধুরা, ঢাকনাটা এবার খুলে দেখব। এবার জল দিয়ে দেব। গ্যাসটা একটু জোর দিলাম।
হাই ফ্লেমে দিলাম। তো 3 থেকে 4 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখবো, ফুটছে। তো গ্যাসটা এবার একটু কমিয়ে দিলাম, তাহলে কলার ঝোল একদম শুকিয়ে যাবে। মাছ আমি দিয়ে দিলাম। হাই থেকে একটু আমি মিডিয়ামে দিলাম। তো 3 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখব, হয়ে গেছে। তো বন্ধুরা একটু সামান্য ধনেপাতা কুচি অ্যাড করলাম। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি, কাঁচকলা আলু দিয়ে কাটা মাছের ঝোল। তো বন্ধুরা খুব সিম্পল ঘরোয়া উপায়ে আমি রেসিপিটি বানিয়েছি। তো বন্ধুরা একা একা ভিডিও বানাতে ভীষণ অসুবিধা হয়, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো একটু ক্ষমা করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল। তো নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। নমস্কার বন্ধুরা, তৃপ্তিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা নতুন রান্না আপনাদেরকে শেয়ার করতে চাই। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা গ্যাসে আমি দুদিকে বসিয়েছি। তো একদিকে ভাত আর একদিকে আমি মাছ ভেজে নেবো, তারপর রান্নাটা দেখাবো। তো বন্ধুরা নিয়েছি আমি কাটা পোনা। তো ফ্রাইং প্যানে সাদা তেল, সরি বন্ধুরা সরষের তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তো এবার আমি মাছ দিয়ে দেবো ভাজতে। পিসগুলো বেশ বড়ই আছে। কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। তো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি এবার উল্টে দেবো। তো বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নেব। তো বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে। তো মাছের ঝোল আমি বানাবো। এর মধ্যে দিয়েছি আমি একটা আলু, দিয়েছি বরবটি, আর নিয়েছি একটা কাঁচকলা। তো কড়াইতে আমি দেবো ওই তেলের মধ্যেই কালো জিরে দিলাম 1 চামচ, অনেকে বলে বন্ধুরা কলাতে আদা দিতে নেই, আদায় কাঁচকলা, তো আমি দিই। তো একটু আদা দিয়ে দিলাম। সবজিগুলো সব আমি দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো চেরা, একদম ফুল চেরা, আর একটা হাফ চেরা। ছেলে একদম ঝাল খেতে চায় না বন্ধুরা, আমি একদম সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তো এটা একটু ঢাকা দিয়ে রাখবো, 4 মিনিট পর দেখাচ্ছি। তো বন্ধুরা 4 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনাটা এবার খুলে দেখবো। নেড়ে চেড়ে নেব। তো এর মধ্যে আমাকে একটু মশলা অ্যাড করতে হবে। তো এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো আর নিয়েছি মরিচ গুঁড়ো।
এটা পেস্ট করব জল দিয়ে। আর এর মধ্যে দিয়েছি আমি হাতে বানানো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা আমি জল দিয়ে পেস্ট করব। সর্ষে আর মরিচটা আগে দিয়ে দিলাম। তারপরে দেবো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। লবণ হলুদ একটু অ্যাড করব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু 3 মিনিট পর দেখাচ্ছি। ঢাকনাটা আবার দিয়ে দিলাম। এটা একটু লো সিমে হবে। তো বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখবো। এবার জল দিয়ে দেবো। গ্যাসটা একটু জোর দিলাম, হাই ফ্লেমে দিলাম। তো 3 থেকে 4 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখবো। ফুটছে। তো গ্যাসটা এবার একটু কমিয়ে দিলাম, তাহলে কলার ঝোল একদম শুকিয়ে যাবে। তো মাছ আমি দিয়ে দিলাম। হাই থেকে একটু আমি মিডিয়ামে দিলাম। তো 3 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখবো। হয়ে গেছে। তো বন্ধুরা একটু সামান্য ধনেপাতা কুচি অ্যাড করলাম। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি, কাঁচকলা আলু দিয়ে কাটা মাছের ঝোল। তো বন্ধুরা খুব সিম্পল ঘরোয়া উপায়ে আমি রেসিপিটি বানিয়েছি। তো বন্ধুরা একা একা ভিডিও বানাতে ভীষণ অসুবিধা হয়। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো একটু ক্ষমা করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল। তো নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তো বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখব। হয়ে গেছে। তো বন্ধুরা একটু সামান্য ধনেপাতা কুচি অ্যাড করলাম। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি, কাঁচকলা আলু দিয়ে কাটা মাছের ঝোল। তো বন্ধুরা খুব সিম্পল ঘরোয়া উপায়ে আমি রেসিপিটি বানিয়েছি। তো বন্ধুরা একা একা ভিডিও বানাতে ভীষণ অসুবিধা হয়। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো একটু ক্ষমা করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল। তো নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।